কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো। অনেকদিন পরে আমার মনে হচ্ছে আমি অসম্ভব ক্রিয়েটিভ এবং অসম্ভব ভালো একটা টিমের সাথে কাজ করেছি এবং আমি আমার গুটির পরিচালক শঙ্খ দাশগুপ্তকে ধন্যবাদ জানাতে চাই লিপি চরিত্রে আমাকে বিশ্বাস করার জন্য এবং আমার সকল দর্শকদেরকে যারা আসলে আমার কাজ পছন্দ করেন তাদেরকে ধন্যবাদ চরকিকে ধন্যবাদ আমার সকল ভালোবাসার মানুষকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, লিপির চরিত্রটা আসলে ছিল, আপনি যদি দেখেন যে এটা পারতপক্ষে একটা চ্যালেঞ্জ নেগেটিভ চরিত্র, যেহেতু মেইন যে প্রোটাগনিস্ট ছিল সিরিজের তার হাজব্যান্ডের সঙ্গে একটা পরকীয়ার সম্পর্ক ছিল লিপি ক্যারেক্টারের, কিন্তু এই ক্যারেক্টারটাকে আসলে যখন আমি চেয়েছি পোর্ট্রে করব তখন যেন কোনোভাবেই নেগেটিভ না লাগে এবং আমি চেয়েছি যেন ক্যারেক্টারটা প্রতি দর্শকের মায়া লাগে বা মানুষকে মানে সে পরকীয়া করছে এটার পরও যেন ওর মায়া লাগে, কারণ আসলে ভালোবাসার অভাব মানুষের জীবনে সবচেয়ে আসলে কঠিন অভাব আমার মনে হয়। তো এরকম একটা জায়গা থেকে আমি পোর্ট্রে করার চেষ্টা করেছি এবং আমার পরিচালকের পক্ষ থেকে আমার জন্য এরকমই বলে দেওয়া ছিল আগে থেকে যে এভাবে পোর্ট্রে করতে হবে এবং আমি চেষ্টা করেছি, আমি যথেষ্ট চেষ্টা করেছি এবং আমাকে আমার পুরো টিম সাপোর্ট করেছে, আমাকে আমার সব পোস্টাররা সাপোর্ট করেছে, বাঁধন আপু, জয় ভাই, তারপরে আমাদের সায়েম ভাই, যারা আমার সাথে অভিনয় করেছে, শিবলু ভাই, সবাই অনেক সাপোর্টিভ ছিল। বাঁধন আপু তো অ্যামেজিং, মানে বাঁধন আপু সেটে থাকলে এক ধরনের মানে গুড এনার্জি কাজ করে, যে বাঁধন আপু 5টার সময় ঘুম থেকে উঠে দেখি ও রেডি, মানে বাঁধন আপু হচ্ছে একটা ভীষণ পজিটিভ এনার্জি অন সেট, মানে ও যেই সেটেই থাকে আমার মনে হয় সেই সেটের সবার মানে কাজের উৎসাহ বা উদ্দীপনা আরও অনেক বেড়ে যায়, মানে শি ইজ এ ভেরি পজিটিভ সোল এবং তার কাজের প্রতি তার প্রত্যেকটা চরিত্রের প্রতিও তার সব অ্যাকশনই সে পজিটিভ থাকে এবং অনেক ডেডিকেশন, মানে একটা ঘটনা আমার বলতে ইচ্ছে করছে, কোনো একটা সিন করার সময়, একটা চেজিং সিন করার সময় বাঁধন আপুর পা মচকে যায় এবং খুব ভালোভাবে মচকে যায়, পা ফুলে অনেক বড় হয়ে যায়, মানে ফুলে বড় হচ্ছে, আপুকে ওষুধ খাওয়ানো হয়, ব্যথার ওষুধ খাওয়ানো হয়, 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নিয়ে উনি আবার বলছে যে চলো শ্যুট করে। তো এরকম পজিটিভ স্পিরিট যেই অভিনেত্রীর মধ্যে আছে আসলে তাকে নিয়ে আমার বলার কিছুই নাই, এই কারণে বলছি যে বাঁধন আপু থাকায় আমার জন্য আমার ক্যারেক্টারটা করা আসলে আরও অনেক সহজ হয়েছে, জয় ভাই থাকায় আমার জন্য আমার ক্যারেক্টারটা করা আসলে আরও সহজ হয়েছে, ওনাদেরকে এই কারণেই আমি ওদের কাছে কৃতজ্ঞ থাকি। জয় ভাই তো উনি তো একদম পরীক্ষিত মানুষ, উনি তো আমি ছোটবেলা থেকেই জয় ভাইয়ের অভিনয় দেখেছি, ওনাকে টিভির পর্দায় দেখেছি। জয় ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার 2014 সালে আমি একবার কাজ করেছিলাম, আর এটা হচ্ছে জয় ভাইয়ের সাথে আমার সেকেন্ড কাজ এবং হি ইজ অ্যান অ্যামেজিং আর্টিস্ট, মানে ওনারা যে আসলে পরিণত শিল্পী এটা আসলে ওনাদের সাথে কাজ করেই বোঝা যায় যে ওনারা পরিণত শিল্পী, একটা চরিত্রের উপর কতখানি ভালোবাসা এবং ডেডিকেশন দিয়ে ওনারা কাজ করেন এটা সেটে গেলেই বোঝা যায়। সেটে যে ফুল আর্টিস্ট জয়, একদম অল টাইম ক্যারেক্টার, সে প্যাকআপ বলার আগে কোনদিন ড্রেস খুলে না। না এটা আমি সব চরিত্রে অভিনয় করা পছন্দ করি। না বড় পর্দা থেকে আমি একদমই সরছি না, আমার নেক্সট মান্থে ফিল্ম রিলিজ, আপনাদের সাথে আমার আবার দেখা হবে, খুব নয় মানুষ একদম আমরা পুরোপুরি ছাড়পত্র পেয়ে গেছি সেন্সর বোর্ড থেকে, আমরা অলরেডি রিলিজ ডেটও ঠিক করে ফেলেছি, খুব শীঘ্রই আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আমরা ছবি প্রিমিয়ার করতে চাই এবং ছবি সম্পর্কে রিলিজ ডেট সম্পর্কে জানাতে চাই। আমি বড় পর্দার দর্শক আমাকে আরও অনেক বছর আগেই গ্রহণ করেছে, এটা অলরেডি মানে জানি না, এখনো পরের প্রশ্নটা তৈরি হয় নাই, ইনোভেটিভ প্রশ্ন এখনো পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই, দেখি পরের প্রশ্ন কি হয়, আপনাদের তরফ থেকে তো আসবে। এই যে শুরু হয়ে গেছে, মামা হবেন কবে, যেদিন হবেন ওই দিন হবেন। ওকে, টাটা, বাই, থ্যাংক ইউ।